চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা ঠেকাতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিয়েছে জেলা প্রশাসন। সচেতনতামূলক র্যালির পাশাপাশি সরকারি অফিস ভবন এবং আবাসিক ভবনের ছাদ ও আঙিনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নেতৃত্বে চালানো হয় পরিচ্ছন্নতা কর্মসূচি। আর মেয়র বলছেন, নিজের আঙিনা নিজে পরিষ্কার না রাখলে নগর জুড়ে নিয়মিত মশক নিধন কার্যক্রমেও ডেঙ্গুর থাবা থামানো সম্ভব নয়। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পরিচ্ছন্ন করি নগরগ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি। সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস থেকে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। এই সময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন তারা। সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আমরা এটাকেই জাগরিত করার জন্য আজকে সমবেত হয়েছি। প্রায় 3300-র মতো ভবন পরিষ্কার, ছাদ থেকে শুরু করে আঙিনা পরিষ্কারের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। চট্টগ্রাম জুড়ে সকল সরকারি অফিস ভবন ও আবাসিক ভবনের ছাদ ও আঙিনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এমন কর্মসূচিতে যোগ দেন সিটি মেয়র, সিডিএ চেয়ারম্যান, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ সরকারি কর্মকর্তা। ছাদ থেকে আমাদের টার্গেট করা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে আবাসিক অনাবাসিক প্রত্যেকটা জায়গায় ছাদগুলো ক্লিন রাখার জন্য, এটার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে অতিরিক্ত পানি জমা না থাকে এবং এডিস মশার লার্ভা যাতে আমরা এখানে না জন্মায়। শুধু ছাদ পরিষ্কার নয়, আপনার বাড়ির আঙ্গিনে আপনি পরিষ্কার করবেন। আপনার প্রতিদিনের ব্যবহৃত যে বর্জ্য সেটা আপনি নির্দিষ্ট ডাস্টবিনে রাখবেন। এইদিকে নতুন করে আরো 20 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই নিয়ে চলতি বছরে এই পর্যন্ত 674 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। সিভিল সার্জন বলছেন, সচেতনতায় কমবে ডেঙ্গুর থাবা। ফুলের টব, পরিত্যক্ত টায়ার এবং ডাবের কোষা, নতুন ভবনে যে ভবনের মধ্যে যে পানি জমা থাকে সেজন্য সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং হাসপাতাল আশপাশ বাসা বাড়ির যে ট্যাঙ্কি সবগুলো পরিষ্কার। এইদিকে জুলাই মাসে চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 376 জন এবং মৃত্যু হয়েছে 1 জনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।